ছাত্র জনতার সাথে যে একটা বেইমানি করতেছে বিএনপি সরকার, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আদৌ এটা কি বাস্তবায়নের আলোর মুখ দেখবি কিনা সেটা জাতির কাছে এখন সন্দেহাতীত। এত স্টুডেন্ট মরছে, এত ইয়াং ছেলে পেলে মরছে, এদের রক্তের উপর দিয়ে এইভাবে বেইমানি করে আসলে ক্ষমতায় আসাটা খারাপ একটা জিনিস এবং জিনিসটা মানা যায় না। সরকার তো বলছে যে জুলাই সনদ পক্ষকে পালন করবে, তারপর তার কথা থাকে না। জুলাই সনদটা বাস্তবায়ন করা উচিত। এখানে অনেকেই আহত এবং নিহত হয়েছে, বিষয়টা নিয়ে আর একটু ভাবো। একেবারেই যে কোটা চলে গেছে তা না, কোটা এখনো আছে। ছাত্র জনতার সাথে যে একটা বেইমানি করতেছে বিএনপি সরকার, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তারা এক জাতির সাথে বেইমানি করতেছে। তারা দেশে সরকার গঠন করে চুরি চেঁচড়ামি চুরি করছে, মানে তাদের বিষয়ে আসলে বলার কোনো ভাষা নাই ভাই। আসলে এগুলো বলতে গেলে নিজেরই কষ্ট লাগে। আমরা হ্যাঁ ভোটে জয়যুক্ত করছি, 70% ভোট দেখা গেছে জয়যুক্ত হয়েছে। সেইখানে তারা কি করছে যে এখন তাদের বাস্তবায়ন মানে আমাদের গণভোট তারা মানতেছে না, এরকম একটা করতেছে। তা আসলে ভাই এটা খুবই দুঃখজনক বিষয়। বিএনপি সরকার যে কেন চাচ্ছে না, এবং তারা হচ্ছে ভারতের একটা দালালি করা শুরু করছে। আসলে এটাই হচ্ছে সব থেকে বড় কষ্টের। আমরা কখনোই কারোর সাথে দালালি করে বাঁচতে চাই না ভাই। আমরা দেশ চাই যে মাথা উঁচু করে বাঁচতে চাই। জুলাই সনদের যে বিষয়টা, এটা নিয়ে যে গড়িমসিটা করতেছে সবসময়। আবার সালাউদ্দিন সাহেব যে ওই দিন সংসদে বলল যে জুলাই সনদটা নিয়ে তারা সাইন করছে শুধু এই জন্যই যে এটা নিয়ে যদি তারা এগ্রি না করতো তাহলে মানুষ হয়তো নির্বাচন দিত না। এটা শোনার পরে বেশ বিট্রেড মনে হয়। মানুষের এত স্টুডেন্ট মরছে, এত ইয়াং ছেলে পেলে মরছে, এদের রক্তের উপর দিয়ে এইভাবে বেইমানি করে আসলে ক্ষমতায় আসাটা মানে খুবই খারাপ একটা জিনিস এবং জিনিসটা মানা যায় না। অবশ্যই বাস্তবায়ন করা উচিত, কারণ হইলো জুলাই ঘটছে, একটা জিনিস হয়েছে, এটার মাধ্যমে একটা শাসন ব্যবস্থাকে ফালানো হয়েছে। এখন যদি আপনারা এইটা স্বীকৃতি না দেন এবং এটা কিছু যে কথা বলা হয়েছে, কিছু অধিকারের আদায়ের ব্যাপার বলা হয়েছে, সাধারণ মানুষ এবং স্টুডেন্টদের সমতার বিষয়ে যে টানা হয়েছে, এগুলো যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে এগুলো এই পুরো জিনিসটা যে ঘটছিল এটা তো মিনিংলেস হইলো। আগে যা ছিল এখনো তাই করতেছেন, তাহলে তো হইলো না। ওদের যে ত্যাগ ছিল, এই ত্যাগ ছাড়া আমরা বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন হতে পারতাম না। যে বিএনপি তথা এনসিপি, জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দলগুলি ঐক্যমতের মাধ্যমে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সবাই করেছে। বাস্তবায়ন করবে বলেই তো সেখানে স্বাক্ষর করেছিল। কিন্তু পরবর্তী যখন তারা সরকার গঠন করলো, এখন তারা জুলাই যোদ্ধাদের সে মানে অর্জনকে অস্বীকার করতেছে বা এটাকে সংবিধানে সংযোজন করার ক্ষেত্রে তারা অন্তরায় হিসাবে দাঁড় করাইতেছে। সংসদে বিষয়ে জামাত ইসলামী, এনসিপি সহ অনেকবার বাকবিতণ্ড হলেও তারা এখনও আশ্বাস দিচ্ছে যে এটা পর্যায়ক্রমে কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। আসলে আদৌ এটা কি বাস্তবায়নের আলোর মুখ দেখবি কিনা সেটা জাতির কাছে এখন সন্দেহাতীত। সরকার তো বলছে যে সব কিছু বাস্তবায়ন করবে, জুলাই সনদ পক্ষকে পালন করবে, তারপর তার কথা থাকে না। এখন যখন নাকি আপনারা সাবমিট করবে, মানে উপস্থাপন করবে বাস্তবায়নের জন্য, তখন বোঝা যাবে যে কে রং কে রাইট। ওরা কষ্ট করে দেশের তোমরা আন্দোলন করে রক্ত দিয়া মানুষকে এই দেশ মুক্ত করে বিএনপি আবার সরকার গঠন করছে, তো তাদেরকে বাস্তবায়ন করা এটা উত্তম। ছাত্ররা যা করছে, অনেকে শহীদ হয়েছে, না অনেকে করছে, অনেক অসুস্থ, তাকে ওটা বাস্তবায়ন করতেই হবে। জুলাই সনদের যে সংস্কারটা সবার আগে দরকার সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে মানে আবার রাজনীতি শুরু হয়েছে, এটা থাকা উচিত না। একেবারেই যে কোটা চলে গেছে তা না, কোটা এখনো আছে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে একটা কোটার ব্যাপার দেখা যায়। এখানে অনেকেই আহত এবং নিহত হয়েছে, বিষয়টা নিয়ে আর একটু ভাবো। যেহেতু এখানে অনেকের দাবি আছে, বিষয়টা নিয়ে আর একটু সরকার চিন্তা করুক। আন্দোলনটা যেহেতু ছিল হচ্ছে গিয়ে সংস্কার বিষয়ক, এখানে অনেকগুলো বিষয় উঠে আসে আর কি। তো সংস্কার হইতে হলে প্রথমত মনে করেন হচ্ছে আমাদের সিস্টেমের কিছু সংস্কার হওয়া দরকার। রাত দেশে একটা আপায় আলি পরে মারা যাবেই, এটা হলো রাজনীতি প্রতিহিংসায় মারা গেছে, এটা কোনো ইস্যু যায় না। এটা ক্ষমতা নামাবার গেলে দুই এক এরকম সব দেশেই হয়। সনদ টনদ ইয়ে নিয়ে তো আর জীবন করলে তো হবি না। দেশের মানুষের আগে ভালো চাইতে হবে, তারপরে সনদ তো কতই দেওয়া যায়, সনদের শেষ নাই। এটা তো আমাদের জুলাইয়ের পরবর্তীতে যখন নির্বাচন হলো 12 তারিখে, তো নির্বাচনের মাধ্যমে আমরা হা ভোট না ভোটের মাধ্যমে তো এটা জনগণ আমরা আমাদের রায়টা যেটা ছিল আমরা প্রকাশ করেছি। নির্বাচনের সময় বিএনপি তখন আমাদের বর্তমান প্রেসিডেন্ট যে তারেক রহমান, সেও বলেছে যে গণভোটে আপনারা হা বলুন। তো সেই অনুপাতে আমার এখন বিবেচনার মতে বলা যায় যে এখন বর্তমানে এই জুলাই সনদটা বাস্তবায়ন করা উচিত। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত, কিন্তু অনেকে এই বিষয়টাকে গুলায়ে ফেলতেছে। 71-এর সাথে
জিনিসটার কম্পেয়ার করতেছে। ওইটা আমাদের ইতিহাস, ঠিক আছে, ওটা আমার শ্রদ্ধার জায়গা। আর এটা হচ্ছে গণ অভ্যুত্থান, দুই জিনিস। আমি মনে করি যারা এই জুলাইতে মারা গেছে তাদেরকে সরকারের পক্ষ থেকে এটা একটা সনদের বা ওনাদেরকে একটা সম্মান প্রদর্শন করা প্রয়োজন। তো যাদের ফ্যামিলিতে লোকজন মারা গেছে তারা অন্তত বলতে যেতে পারে যে এই গণ অভ্যুত্থানে তাদের ফ্যামিলির একজন শহীদ হয়েছে, বা তারা যেন ওই ঘাটতিটা সাময়িকভাবে পূরণ করতে পারে, কিছু সহায়তা যাতে পায়। এর পূর্ব সরকার যে মানুষদেরকে যেভাবে গুম খুন করে রাখছিল, মানুষকে জিম্মি করে মানুষকে হত্যা করা হয়েছিল, তারপরে হচ্ছে আয়নাঘর নামক জায়গা তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, এই গুম খুনের যে আদেশটা সেটাই তো জুলাই সনদের সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে এক নাম্বার। দুটো হচ্ছে সুপ্রিম কোর্ট আইন বিভাগকে যে পৃথকীকরণের যে বিষয়টা হয়েছিল, হ্যাঁ, এই বিষয়টা তো গ্রহণযোগ্য। এছাড়া আরও অনেকগুলি আমরা মনে করি এখন আমরা যারা জুলাই সনদকে প্রাধান্য দিতে চাই বা যারা আমরা এটাকে এই জাতির জন্য এই মুহূর্তে সংবিধানে সংযোজন করার ইচ্ছা পোষণ করি, আমরা মনে করি জুলাই সনদের সকল আর্টিকেলসগুলি আমাদের প্রয়োজন আমাদের সংবিধানে সংযোজন করা।